ক্লাসে চলছে পাঠদান, কিন্তু স্কুলের একদম পাশ দিয়েই চলে গেছে মহাসড়ক, যে সড়কে উচ্চ শব্দে চলছে বড় বড় সব যানবাহন, যার ফলে শিক্ষার্থীরা পড়ায় মনোযোগ দিতে পারছে না। আর শব্দ দূষণের ফলে শিক্ষকদেরকেও পড়তে হচ্ছে বিড়ম্বনায়, যার কারণে কমতে শুরু করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা। পড়ালেখা করতে সমস্যা হয়, আমাদের এই যে রাস্তায় প্রচুর শব্দ হয়, আমাদের ক্লাসে ভালোভাবে আমরা পড়তে পারি না এবং মাঠেও সমস্যা, আমরা ভালোভাবে খেলতে পারি না। পড়াশোনা করি তখন অনেক গাড়ি যায়, সব দিয়ে আমরা পড়াশোনা করতে পারি না। আহত কখনো কখনো আমরা আমাদের নিজেদের কথাই বুঝতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়। টাঙ্গাইল করটিয়া বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে অবস্থিত গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় শিক্ষার্থীতে মুখর ছিল এই বিদ্যালয় প্রাঙ্গণ। কিন্তু উচ্চ শব্দের ফলে অভিভাবকদের অনীহার কারণে দিন দিনই কমে যাচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। তো এই কারণে দেখা যাচ্ছে না, ওনারা যদি পারে ওনাদের কাছের কোনো মাদ্রাসা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে দিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে এই হ্যাসেলটা তাদের না পোহাতে হয়, যে নিয়ে আসা। স্টুডেন্টদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে, প্রচুর শব্দ দূষণ হয় ক্লাসে, আমাদের প্রচুর লাউডলি কথা বলতে হয়, তা না হলে স্টুডেন্টরা আমাদের পড়া বুঝতে পারে না, আমাদের কথাগুলো ওরা ঠিক মতো শুনতে পারে না, তাহলে কিভাবে বুঝবে। বা ওরা যখন আমাকে কিছু ডেলিভারি করে আমারও শুনতে সমস্যা হয়, এতে দেখা যায় যে ওদের একদম কাছে যেতে হয়, ওরা তো ছোট, ওরা তো খুব লাউডলি বলতে পারে না কেউ কেউ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা আক্তার বলেন, সারাদিন যানবাহনের শব্দে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হয়। দুর্ঘটনার ঝুঁকির কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসে না। বিদ্যালয় রাস্তার এত নিকটবর্তী হয়ে গেছে যে শব্দ দূষণে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। গার্জেনরা দুর্ঘটনার ভয়ে ছাত্রছাত্রীদের দিতে যাচ্ছে না স্কুলে, দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। আরেকটা রাস্তা শুনতেছি হবে, এর আগে মাপও নিয়ে গেছে এসে। আরেকটা রাস্তা যদি আমার হয় তাহলে আমার বিদ্যালয় একবারে হুমকির সম্মুখীন হয়ে যাবে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী লিখিত আবেদন করলে বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়টি নিরাপদ স্থানে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পদক্ষেপ হলো যে এটা আমাদের প্রধান শিক্ষক এই এলাকাবাসীর স্বাক্ষর নিয়ে একটা আবেদন যে এই বিদ্যালয়টা স্থানান্তরের জন্য যদি সরকারের বরাদ্দ দেয় এবং স্থানান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, এই ধরনের একটা আবেদন এলাকাবাসীর স্বাক্ষর সহ প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে আমাদের কাছে দিবে, যেন আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য সরাসরি আমাদের ডিপার্টমেন্টে পাঠিয়ে দিব এবং সুপারিশ সহ আমরা যাতে সরকারের দৃষ্টিগোচর হয় এবং এই বিষয়ে পদক্ষেপ। যানবাহনের শব্দ আর দুর্ঘটনার শঙ্কায় প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়টি দ্রুত স্থানান্তরের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।